বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আত্ম উপলব্ধিমূলক একটা কথা বলবো। সেই আত্ম উপলব্ধিমূলক কথাটা জানি না কতটা বোঝাতে পারবো, সেটা আমি একটু বুঝাই। সেটা হচ্ছে, এই সময় দাঁড়িয়ে আমি বর্তমানে বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের যেকোনো কিছু আসলে অর্জন করা পসিবল। এখন হচ্ছে কিভাবে? সেটা হচ্ছে সে যে সেক্টরে আছে, যে পজিশনে আছে, সেই সেক্টর বা পজিশন থেকে বা তার অবস্থান থেকে সে যদি সর্বোচ্চ চেষ্টা করে, তাহলে তার সর্বোচ্চ শিখরে পৌঁছানো আসলে সম্ভব। যেমন মনে করি আমরা যারা হয়তো 9-10 আছি, আমরা এখন স্বপ্ন দেখতেছি একজন ডাক্তার হবো। হ্যাঁ, আমরা আসলে আমাদের এম ইন লাইফ বললে সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এগুলোই তো লিখি। তো আসলে কেন আমরা তখন বুঝতে পারি না যে এটা তখন হাসির ছলে আমরা অনেকে নিয়েও বা ডাক্তার হবে। আসলে এই যে ডাক্তার হবো, এটাকে বিশ্বাস করতে হবে, এটাকে ধারণ করতে হবে। যেমন আমিও লিখেছিলাম একটা সময়, কিন্তু আসলে মনে একটা খোঁজ ছিল, সত্যি বলতে সেটা, যে আমি পারবো কিনা, আমার দ্বারা সম্ভব কিনা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি সেই জায়গাটাতে ব্যর্থ। একজন ডাক্তার হওয়ার জন্য ওই যে 4,500-5,000 মানুষ উত্তীর্ণ হচ্ছে সরকারি ডাক্তার হিসেবে পরীক্ষাটাতে, তারা যে পরিমাণ পরিশ্রম করে এখানে উত্তীর্ণ হয়েছে, আমি সেই পরিমাণ পরিশ্রম করতে পারিনি। তার মানে আল্লাহ তাকেই দেন যিনি আমার থেকে 1% যারা পরিমাণ বেশি পরিশ্রম করেছেন, তার প্রতিদান তার থেকে বেশি হবে। আমি একটা কথা বলি, আমার লাস্ট একটা এক্সাম ছিল। তো এক্সামটার প্রিপারেশন আসলে আমি আগে খুব একটা নিইনি। বলা যায় আমি পরীক্ষার কয়েকদিন আগে নোট করে ফেলেছিলাম, বাট কোনো ম্যাথ সলভ করা হয়নি। জাস্ট এক্সামের আগের দিন সন্ধ্যায় আমি বসলাম প্র্যাকটিস করার জন্য। মোটামুটি ভোর রাত পর্যন্ত প্র্যাকটিস করলাম। তারপর আবার সকালে উঠে একটু আবার করে রিভাইজ করলাম। এক্সাম হলে মোটামুটি আমি 70-80% কোপ আপ করছিলাম, আনসার করছিলাম। সেখান থেকে আমার একটা রিয়েলাইজেশন, আমি যে ছাত্রটা মাত্র এক্সামের আগের রাতে প্রিপারেশন নিলাম, একদম নিউ ম্যাথ, প্রত্যেকটা ম্যাথ, এবং একটা ম্যাথ বলা যায় আমাদের যে সেমিস্টার আছে তার সবচেয়ে হার্ড সাবজেক্ট একটা বলা যায়। তো সেটা যদি আমি সন্ধ্যা 6টা থেকে প্র্যাকটিস করে সকালে গিয়ে এক্সামটা দিয়ে দিই, এবং মোটামুটি একটা লেভেলের বলা যায় যে মিডল লেভেলের একটা এক্সাম দিলাম, তো সেই মানুষটা যদি আমি আসলে প্রপার টাইমটা কাজে লাগাতাম, আমার মনে হয় ফুল মার্কস পাওয়া আসলে কোনো মানে ইম্পসিবল কিছুই না। তো সেই জায়গাতেই সমস্যা হলো, আমি বুঝতে পারলাম আসলে আমার ক্যাপাবিলিটি হয়তো আছে, বাট সেটাকে আমি ইউটিলাইজ করছি না। তো আসলে আমাদের প্রত্যেকের ভিতর একটা জীবনী শক্তি আছে, ঠিক আছে? আমরা কাকে মেধাবী বলি? যার ভিতর থেকে, যার ফলাফল ভালো, যে সবার সামনে তার গুণাগুণ দ্বারা, কোয়ালিটি দ্বারা আসলে উঠে আসছে, তাকেই তো আমরা বলি। আসলে সে এটার জন্য অনেক হার্ড ওয়ার্ক করেছে, অনেক পরিশ্রম করতে হয়েছে। আর এন্ড অফ দ্য ডে রেজাল্ট আমরা সবাই তাকে নিয়ে গবেষণা করছি, আলোচনা করছি, এটা হচ্ছে। তো এই বিষয়টা হচ্ছে মেইনলি তার যে প্রতিভাটা ছিল, সেটা হয়তো সে নিজেও জানতো না, বাট তার সবচেয়ে বড় কোয়ালিটি হচ্ছে সেই প্রতিভাটাকে অন্বেষণ করার জন্য সে খুঁজেছে, অনুসন্ধান করেছে, এবং সেটাকে যে সান্দাওয়া বলে না, সে জীবনী শক্তিটাকে অনুসন্ধান করেছে, এবং সেটা একটা সময় ফুটে উঠেছে, এবং সবার সামনে আমরা সবাই তাকে চিনি, জানি, ঠিক আছে? এই যে যেমন যারা মেডিকেলে ফার্স্ট সেকেন্ড হয়, ভালো রেজাল্ট করেন, ভালো পজিশনে যান, তাদেরকে আমরা কেন চিনি? মেনলি হচ্ছে তারা তাদের সময়টাকে এত ভালোভাবে কাজে লাগিয়েছেন। আসলে মেধাবী আমি অনেক দেখেছি আমার লাইফে, বাট আমি পরিশ্রমীদেরকে কখনো হাঁটতে দেখিনি। তো আমি সেখান থেকে আমি এটাকে খুব ধারণ করি, বিশ্বাস করি। হ্যাঁ, হয়তো আমি প্রপার টাইমে প্রপার পরিশ্রমটা করতে পারি নাই বিদায় সফলতার উচ্চ শিখরে আমার দ্বারাও পসিবল হয়নি। আপনাদের একটাই বলবো, যারা আমাদের ছোটো ভাই বোনেরা আছেন, একটা নির্দিষ্ট যখন সময় থাকবে হাতে, যেমন নবম-দশম শ্রেণী থেকে যখন আমরা একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পড়াশোনা স্টার্ট করি, তখন থেকে আসলে সময়টাকে কাজে লাগাবেন। 9 বলে এটাকে অবহেলা করা যাবে না। 10 বলে আরও সময় আছে, অনেক সময় তো আছে, অবহেলা করা যাবে না। আমাদের যখন যে সময়টা আমার একজন মনে আছে, আমার একজন স্কুলে ম্যাথ টিচার, উনি বলতেন, তোমাদের যে বইটা আছে, স্যাররা ঠিক তোমাদের ওইভাবে ম্যাথ বইটা তৈরি করছেন, যাতে করে তোমরা প্রত্যেক দিনে যদি 1 পেজ করে পড়ো, তাহলে বছর শেষ হয়ে মানে বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের সিলেবাসটা কমপ্লিট হবে। তো তোমরা যদি একদিনও না পড়ো, তো সেই 1 পেজের পড়াটা তোমরা কি পিছাই পড়লা। হ্যাঁ, ঠিক আছে, হয়তো তুমি বসে একদিন 10 পেজ পড়ে নিলা, আবার দেখা গেল তুমি 15 দিন 20 দিন পড়লা না। এই যে সমস্যাটা, এই যে এখানে স্যার আসলে সেটাই বুঝিয়েছেন যে হ্যাঁ, একজনের দ্বারা কিন্তু 1 মাসে বইটা শেষ করা সম্ভব, কিন্তু কেন দরকার এত কষ্ট করা? আমরা যদি রেগুলার বেসিসে অল্প অল্প করে পড়াশোনা করি, ওই যে কচ্ছপ আর ইয়ার খরগোশের যে গল্পটা, আমরা সেটা তো সবাই জানি, সেটার মতো অল্প অল্প করে পড়বো, বাট সেটা
কনস্ট্যান্টলি আমরা সেটাকে মেনটেন করতে হবে। আর যখন সেটা মেনটেন হয়ে যাবে, অভ্যাসে পরিণত হবে, তখন আসলে সফলতা কেউ আটকে রাখতে পারবে না। মেনলি হচ্ছে আমাদের সফলতার উল্লেখযোগ্য বাধা হচ্ছে ধারাবাহিকতার অভাব। যখনই আমরা আমাদের লাইফের ধারাবাহিকতা বজায় রাখবো, ডিসিপ্লিন থাকবো, সঠিকভাবে মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব এবং ওনাকে স্মরণ করব, তাহলে আমরা কখনোই আসলে কি থাকবো না, অসফল হব ইনশাআল্লাহ। তো সকলের কাছে অনুরোধ, আমাদের নিজেদের ভিতরকার যে জীবনের শক্তি আল্লাহ প্রদত্ত দিয়েছেন না, সেটাকে আমাদের কাজে লাগাতে হবে। আর সেটা যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে ইনশাআল্লাহ দুনিয়া আখিরাত দুইটাতে আমরা সফলতা লাভ করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে।